আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রসায়ন ক্লাসে। আমি নিগার সুলতানা নিপা, প্রভাষক রসায়ন বিভাগ, ইকবাল সিদ্দিকী কলেজ। আমরা আজকে পড়ব রসায়নের দ্বিতীয় পত্রের জৈব যৌগ অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই অধ্যায়ে আমরা আজকে যেহেতু জৈব যৌগের আমাদের প্রথম ক্লাস, তো আমরা জৈব যৌগে আজকে আমরা শ্রেণী বিভাগ করব। তার আগে আমরা জেনে নেই জৈব যৌগ কাকে বলে। জৈব যৌগ বলতে মূলত হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ সমূহকে বোঝায়। অর্থাৎ জৈব যৌগ হচ্ছে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত ও হাইড্রোকার্বন থেকে উদ্ভূত, মানে এটা থেকে উৎপন্ন যে সকল যৌগ আছে তাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে জৈব যৌগ যেমন আমরা একটা এক্সাম্পল নিতে পারি, যে যেমন মিথেন, যেমন ইথেন, এগুলি হচ্ছে জৈব যৌগের এক্সাম্পল। জৈব যৌগকে আসলে জৈব যৌগের জনক আমরা সবাই জানি যে বিজ্ঞানী হচ্ছে ফ্রেডরিক ওলারকে জৈব যৌগের জনক বলা হয়ে থাকে। তাহলে আজকে আমরা দেখব জৈব যৌগের শ্রেণী বিভাগ। তাহলে জৈব যৌগ মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ আর একটা হচ্ছে বদ্ধ শিকল জৈব যৌগ। কি জৈব যৌগ? জৈব যৌগ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। তাহলে মুক্ত শিকল জৈব যৌগ কারা? যেসব জৈব যৌগের কার্বন শিকলের দুই প্রান্ত পরস্পর যুক্ত হয় না, অর্থাৎ মুক্ত থাকে, তাদেরকে বলা হয় মুক্ত শিকল জৈব যৌগ। কি যেসব জৈব যৌগের কার্বন পরমাণুর দুই পাশে, কার্বন শিকলের দুই পাশে, এই যে আমরা একটা কার্বনের শিকল আঁকলাম, এটা একটা জৈব যৌগ। এই যে সকল জৈব যৌগের কার্বন শিকলের দুই প্রান্ত মুক্ত থাকে তাদেরকে বলা হয় মুক্ত শিকল জৈব যৌগ, বা এদেরকে বলা হয় অ্যালিফ্যাটিক যৌগ, অ্যালিফ্যাটিক বা মুক্ত শিকল যৌগ। যেমন এই যে আমরা যেটা লিখেছি, এটা হচ্ছে প্রোপেন, মিথেন, ইথেন, প্রোপেন, তিন কার্বন থাকলে সেটাকে বলা হয় প্রোপেন। ওকে। আর তাহলে বদ্ধ শিকল যৌগ কোনটা? বদ্ধ শিকল যৌগ হচ্ছে যে সকল জৈব যৌগের, বদ্ধ শিকল যৌগ হচ্ছে যে সকল জৈব যৌগের অণুতে কার্বন শিকলের দুই প্রান্ত কার্বনের নিজেদের মধ্যে অথবা অন্য কোনো হেটারো পরমাণুর মধ্যে হচ্ছে যুক্ত থাকে। যেমন আমরা এখানে লিখছি হচ্ছে এই যে এটা হচ্ছে বেনজিন। আবার আমরা এটাও লিখতে পারি CH2 CH2 CH2। এটাকে বলা হয় 1 2 3, কার্বন সংখ্যা 3 যেহেতু, সুতরাং এটাকে বলা হবে সাইক্লো কি বলা হবে? সাইক্লোপ্রোপেন। আর এটার নাম হচ্ছে বেনজিন। তাহলে যে সকল যৌগের কার্বন শিকলের দুই প্রান্ত কার্বন পরমাণু অথবা অন্য কোনো হেটারো পরমাণু, মানে কার্বন ছাড়া অন্য সকল পরমাণু যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এদের দ্বারা যদি যুক্ত থাকে তাহলে সেই যৌগকে বলা হচ্ছে বদ্ধ শিকল যৌগ। ঠিক আছে, তাকে বলা হবে বদ্ধ শিকল যৌগ। যেমন আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি সাইক্লোপ্রোপেন, আমরা নিয়েছি বেনজিনকে। তো এই গেল আমাদের দুই প্রকার জৈব যৌগের শ্রেণীবিভাগ। এখন এই দুই প্রকার জৈব যৌগের মাঝে মুক্ত শিকল জৈব যৌগ হচ্ছে আবার দুই প্রকার। কিরকম? মুক্ত শিকল জৈব যৌগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ আর একটা হচ্ছে অসম্পৃক্ত।
অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত কারা আর অসম্পৃক্ত কারা? সম্পৃক্ত হচ্ছে যেসব জৈব যৌগের কার্বন শিকলে কার্বন পরমাণুগুলো কেবল একক সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকে, মানে একক বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাকে আমরা বলবো সম্পৃক্ত যৌগ। যেমন একক বন্ধন দ্বারা যুক্ত থাকে, যেমন এই যে একটু আগে যেটা লিখেছিলাম, এখন আমি ইথিন লিখি, CH3 এটার নাম কি? ইথেন। কার্বন কার্বন যৌগসমূহ কেবল একক বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাকে বলা হবে সম্পৃক্ত যৌগ। আর অসম্পৃক্ত যৌগ হচ্ছে যে সকল জৈব যৌগের কার্বন শিকলে অন্তত দুইটি কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, যে সকল জৈব যৌগের অণুতে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন যুক্ত থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত যৌগ, জৈব যৌগ। যেমন যেমন ধরেন এই যে আমি একটু আগে লিখেছি ইথেন, এখন আমি দ্বিবন্ধন যদি দিয়ে দেই কার্বন কার্বন, তাহলে এটা হয়ে যাবে ইথিন। যদি আমি এখানে ত্রিবন্ধন দেই কার্বন ত্রিবন্ধন কার্বন, তাহলে এটা হয়ে যাবে ইথাইন। ইথাইন আর এটা ইথিন। তাহলে এবার সম্পৃক্ত জৈব যৌগ হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, আর অসম্পৃক্ত জৈব যৌগ হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের মুক্ত শিকল জৈব যৌগের উদাহরণ বা কত প্রকার। এবার আমরা দেখব বদ্ধ শিকল জৈব যৌগ। বদ্ধ শিকল জৈব যৌগটা কত প্রকার? বদ্ধ শিকল জৈব যৌগ, তাহলে প্রসঙ্গ হলো বদ্ধ শিকল জৈব যৌগ আমরা এখন দেখব। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বদ্ধ শিকল জৈব যৌগ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। তাহলে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কার্বোসাইক্লিক, ও এটা ছিল সম্পৃক্ত, অসম্পৃক্ত, আর এটা হচ্ছে কার্বোসাইক্লিক, কার্বোসাইক্লিক। আর এটা হচ্ছে আরেক প্রকার হচ্ছে হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক। ওকে, তাহলে কার্বোসাইক্লিক, প্রিয় শিক্ষার্থীরা, কার্বোসাইক্লিক ওর নামের ভিতরেই তার সংজ্ঞা দেওয়া আছে। কার্বোসাইক্লিক বদ্ধ শিকল দুই প্রকার, একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক যৌগের বলয়টা শুধুমাত্র কার্বন পরমাণু দ্বারা, মানে যেহেতু বদ্ধ শিকল তার মানে সে কি হবে? চাক্রিক যৌগ হবে। তাহলে এই কার্বন চক্রের ভিতরে শুধুমাত্র কার্বন পরমাণুই থাকবে, অন্য কোনো পরমাণু থাকবে না চক্রের ভিতরে। যেমন এই যে শুধুমাত্র কার্বন পরমাণু আছে, এটাকে বলা হয় সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন, ঠিক আছে, শুধুমাত্র কার্বন পরমাণু আছে। আর আমার হেটারোসাইক্লিক হচ্ছে যে সকল বদ্ধ শিকল বা সাইক্লিক যৌগের মধ্যে একাধিক, মানে কার্বন ছাড়াও অন্যান্য হেটারো পরমাণু থাকবে। যেমন নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, হ্যাঁ, সালফার থাকতে পারে। যেমন আমরা যদি এটার একটা এক্সাম্পল দেখি, তাহলে এই যে আমরা হচ্ছে থায়োফিন আঁকতে পারি। কার্বন, আচ্ছা থায়োফিনটা এই যে থায়োফিন, এটা হচ্ছে থায়োফিন। মানে এই প্রত্যেকটা কোনায় কোনায় আমার কার্বন রয়েছে, কিন্তু এই জায়গায় একটা হেটারো পরমাণু হিসেবে কে আছে? সালফার আছে। এটাকে বলা হয় কি? থায়োফিন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখলাম কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। এবার কার্বোসাইক্লিক
কার্বোসাইক্লিক যৌগসমূহ আবার ধর্মের উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। কার্বোসাইক্লিককে আবার কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। কার্বোসাইক্লিককে কয় ভাগে ভাগ করা যায়? অ্যালিসাইক্লিক আরেকটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক ওকে, তাহলে অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক, হেটেরোসাইক্লিক। শিক্ষার্থীরা, অ্যালিসাইক্লিক কার্বোসাইক্লিক হচ্ছে যারা কেবলমাত্র কার্বন পরমাণু দ্বারাই শিকড়টা গঠিত হবে। তার মধ্যে কার্বোসাইক্লিক দুই প্রকার, কি কি আমরা পেলাম? অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিকটা হচ্ছে যারা দেখতে অ্যারোমেটিক, তাদের বৈশিষ্ট্য হচ্ছে অ্যালিফেটিকের মতন। যে সকল জৈব যৌগ দেখতে সাইক্লিক মানে চাক্রিক কিন্তু তাদের বৈশিষ্ট্য অ্যালিফেটিক যৌগের মতো, তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যালিসাইক্লিক। যেমন হচ্ছে এই যে এটা, ঠিক আছে, সাইক্লোপ্রোপেন। দেখতে অ্যারোমেটিক কিন্তু দেখতে কার্বোসাইক্লিক বা সাইক্লিক যৌগ কিন্তু এটার বৈশিষ্ট্য হচ্ছে অ্যালিফেটিক যৌগের মতন, ঠিক আছে। এরপরে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক হচ্ছে অ্যারোমা থেকে অ্যারোমেটিক। তো বেনজিন বা বেনজিন জাতক অর্থাৎ বেনজিন থেকে উদ্ভূত যৌগ সমূহকে বলা হয় অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের জৈব যৌগের শ্রেণীবিভাগ। তাহলে আমরা একটু দেখি, তাহলে কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত আর হাইড্রোকার্বন থেকে উদ্ভূত, কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন, আর হাইড্রোকার্বন থেকে উৎপন্ন বা উদ্ভূত যৌগগুলোকে বলা হয় জৈব যৌগ। যেমন আমরা দেখেছি মিথেন আর ইথেন এর এক্সাম্পল। এরপরে তাহলে জৈব যৌগ হচ্ছে দুই প্রকার মূলত, একটা হচ্ছে মুক্ত শিকল বা অ্যালিফেটিক যৌগ আর একটা হচ্ছে বদ্ধ শিকল যৌগ। মুক্ত শিকল যৌগ আমরা দেখলাম দুই প্রকার, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত হচ্ছে তারা যারা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যুক্ত, আর অসম্পৃক্ত যৌগ হচ্ছে তারা যারা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড আর কার্বন কার্বন ট্রিপল বন্ড যুক্ত, তারা হচ্ছেন অসম্পৃক্ত যৌগ। তারপরে আমরা দেখলাম বদ্ধ শিকল যৌগ। বদ্ধ শিকল যৌগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটেরোসাইক্লিক। কার্বোসাইক্লিক হচ্ছে কেবলমাত্র কার্বন দ্বারা যদি চক্রটা গঠিত হয় তাহলে সেটা কার্বোসাইক্লিক, আর হেটেরোসাইক্লিক হচ্ছে কার্বন ছাড়াও একাধিক হেটেরো পরমাণু যেমন সালফার, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো থাকতে পারে শিকলে, কার্বন শিকলে, তাহলে সেটাকে বলা হবে হেটেরোসাইক্লিক যৌগ। পরবর্তীতে দেখলাম কার্বোসাইক্লিক যৌগ হচ্ছে দুই প্রকার, যেমন হচ্ছে অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক হচ্ছে যারা দেখতে সাইক্লিক কিন্তু তাদের বৈশিষ্ট্য কার মতন? যারা দেখতে চাক্রিক কিন্তু তাদের বৈশিষ্ট্য হচ্ছে অ্যালিফেটিক যৌগের মতন, মানে মুক্ত শিকল যৌগের মতন, তাদেরকে আমরা বলছি হচ্ছে কি? অ্যালিসাইক্লিক। আর অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেনজিন বা বেনজিন জাতক অর্থাৎ বেনজিন থেকে উৎপন্ন, যেমন ফেনল একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, OH, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের জৈব যৌগের শ্রেণীবিভাগ যা আজকে আমরা দেখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতন এখানে ক্লাস শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।